আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের গাইডলাইন ভিডিওতে। সো টাইটেল দেখে বুঝতে পারলা যে আসলে আমরা আজকে কি নিয়ে আলোচনা করব। আজকে আমরা তাদেরকে নিয়ে আলোচনা করব যারা আসলে আমাদের যে কুয়েটের যে ভর্তি পরীক্ষা আছে ওটাতে আসলে খুব বেশি আসলে ভালো মানে এফোর্ট দিতে পারো নাই কিংবা আসলে ভালো একটা এক্সাম দিয়ে আসতে পারো নাই তাদের জন্য আর কি, ঠিক আছে। সো আজকে আমরা আলোচনা করব যে আসলে তাদের এখন সামনে আসলে কি কি করা উচিত, আর আসলে যদি মনে হয় যে না ভাই আমি আসলে ইঞ্জিনিয়ারিং এর জন্য আসলে যোগ্যই না, ইঞ্জিনিয়ারিং এর জন্য আসলে প্রিপারেশন নিব না, ভার্সিটিতে সুইচ করবো কিনা, এইসব ব্যাপার নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। সো দেখো আমি তোমাকে যদি আমি একটু বলি যে কুয়েটের যে ভর্তি পরীক্ষাটা ছিল ওইটা কাইন্ড অফ হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট যারা ছিল তাদের জন্য একদম প্রথম পরীক্ষা। এখন প্রথম পরীক্ষায় তুমি একটা মোটামুটি একটা ভালো একটা ধাক্কা পাইছো। এখন ধাক্কাটা খাওয়ার ব্যাপারটা হচ্ছে এটা যে আসলে আসলে তুমি বুঝলে কিভাবে আসলে তুমি পরীক্ষা খারাপ হয়েছে। এক কথা হচ্ছে তুমি কাট মার্কস জানো না, সিম্পল কথা, কাট মার্কস জানো না, বাট নর্মালি বলা যায় যে কাট মার্কস আসলে 50 থেকে 60%, অন এন এভারেজ ধরো 60% হইতে পারে। তো 60% যদি হয় তার মানে আসলে বলা যায় যে আসলে আমাদের 50% বলে 250, তার মানে 250-এর উপরে যদি তুমি আসলে পাও বা 60% ধরো 60% করে দেখো তাহলে কত হয়, তাহলে বলা যায় ধরো 300 যদি পাও, 500-তে যদি 300 পাও, আলটিমেটলি বলা যায় যে তুমি একটা ভালো একটা পরীক্ষা দিয়ে আসছো। বাট এর কম যদি হয়, কিংবা অনেকে এমনও দেখছো যে আসলে আমাদের ধরো তোমার যে পাশের ছেলেটা আছে কিংবা আসলে তোমার যে ফ্রেন্ড যারা আছে তারা যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে, তারা যেহেতু একটা কোনো একটা ভালো একটা, আমি ইনস্টিটিউশনের নাম বললাম না, উদ্ভাসের নাম বলে ফেললাম। সো ইঞ্জিনিয়ারিং এ উদ্ভাসে ভর্তি হয়েছে, সো এই কারণে দেখা যাচ্ছে তুমিও আসলে উদ্ভাসে চলে গেছো। পরে দেখতে পাইলে যে এখন পরীক্ষা দিয়ে দেখতে পাইলে যে তোমার আসলে দেখা গেছে যে অল্প কয়টা আনসার করতে পারছো আর বাকিগুলো আনসার করতে পারো না। তারপরে তুমি দেখে বুঝে ফেলছো যে আসলে তোমার ধারা আসলে আমাদের ওই পরীক্ষা আসলে ঠিক পসিবলই না। এই হচ্ছে কথা। কারণ আমরা এখানে দুই ক্যাটাগরির মানুষজন পাচ্ছি। দেখো আমি যদি তোমাকে বলি যে আসলে আমাদের এই পরীক্ষার মাধ্যমে আসলে তুমি প্রুফ না, তুমি আসলে বুঝতে পারলা যে আসলে তোমার পজিশনটা কেমন। এখন দেখো এখান থেকে আসলে দুই ক্যাটাগরি স্টুডেন্ট পাওয়া যাবে। এক ক্যাটাগরি স্টুডেন্ট যে আসলে ইঞ্জিনিয়ারিং এর যোগ্যই ছিল না, ইঞ্জিনিয়ারিং এর যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটাকে আমরা বলতে পারি একটু হার্ড, কমপ্লিকেটেড, প্লাস এখানে অনেকজন কঠিন কোশ্চেন আছে। তার মানে আসলে যে এই যে কমপ্লিকেটেড যে প্রিপারেশনটা আছে এইটার আসলে তুমি আসলে ক্যাপেবল ছিল না, ঠিক সিম্পল কথা। তার মানে তোমার প্রিপারেশন ইঞ্জিনিয়ারিং ছিল না, ইঞ্জিনিয়ারিং এর মতো ছিল না। জাস্ট কি করছো, সবাই যেহেতু যাচ্ছে এই জন্য তুমি যাচ্ছিলা, এই হচ্ছে কথা। এখন এই ক্যাটাগরি স্টুডেন্ট ছিলা। আরেক ক্যাটাগরি স্টুডেন্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন ছিলা, ইঞ্জিনিয়ারিং এর জন্য কি প্রিপারেশন মোটামুটি ভালোই আছে, বাট তুমি কুয়েটের পরীক্ষা মাত্র প্রথম একটা হইলো প্রথম আমাদের ইঞ্জিনিয়ারিং এর যে পরীক্ষাটা সেটা ভার্সিটি একটা ভর্তি পরীক্ষা হলো। সেই কারণে দেখা গেছে প্রথম দিকে হয়তো খুব একটা সিরিয়াস ছিল না, কিংবা হয়তো একটা পরীক্ষা খারাপ হয়ে গেছে, যে কোনো কারণে হইতে পারে, শরীরের কারণে হইতে পারে, মানসিক অবস্থার কারণে খারাপ হইতে পারে। সেখানে আমি এই দুই ক্যাটাগরি স্টুডেন্টদের কথাই বলবো, ঠিক আছে। সো প্রথম ক্যাটাগরি স্টুডেন্ট যারা আছে তাদেরকে যেটা বললাম যে আসলে সেই ইঞ্জিনিয়ারিং এর জন্য খুব একটা আসলে প্রিপেয়ার ছিল না, বাট তার এখন আসলে করণীয়টা কি, তার এখন আসলে দুইটা ওয়ে আছে। কি আছে? দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হইতে পারে যে আসলে সে একদম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা বাদ দিয়ে দিবে, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বাদ দিয়ে সে আসলে কিসের প্রিপারেশন নেবে? ভার্সিটি। কিসের প্রিপারেশন নেবে? ভার্সিটি। এন্ড ভার্সিটির জন্য আসলে কোনটা টার্গেট করবে বলো? ভার্সিটির জন্য আসলে এখন আমরা ঢাকা ভার্সিটি টার্গেট করে আসলে খুব একটা লাভ নাই। কেন বলো তো? তুমি কুয়েটার পরীক্ষা খুব একটা ভালো পরীক্ষা দাও নাই, তার মানে আসলে তুমি ঢাকা ভার্সিটিতে চান্স পাবা এটা আসলে খুব একটা রেয়ার কেস, বুঝছো। তুমি কুয়েটার পরীক্ষা ধরো খুবই খারাপ দিছো, যেটা বললাম যে প্রথম ক্যাটাগরি আসলে খুবই খারাপ দিছো। খুবই খারাপ দেওয়া মানে আসলে তোমার বেসিক সমস্যা আছে, বেসিকই সমস্যা আছে। এখন তোমার বেসিক ক্লিয়ার করারও খুব একটা সময় নাই। তার মানে তুমি টার্গেট করতে পারো যে ঢাকা ভার্সিটি টার্গেট না করে পরের যেগুলো আছে, সাপোজ তুমি চিন্তা করতে পারো আরইউ, তারপর সিইউ, তারপর জাহাঙ্গীরনগর, এই যে এক্সেট্রা যেগুলো আছে এগুলোতে টার্গেট করতে পারো। কাইন্ড অফ বলা যায় যে গুচ্ছতে যেগুলো ছিল ওইগুলোকে টার্গেট করে একটু প্রিপারেশন নিতে পারো। এখন এই প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে কি তুমি আসলে ওই মেইন বই থেকে শুরু করবা, কিংবা আসলে একদম যে থিওরি যেটা আছে এটা অ্যাকুরেটলি পড়বা, তারপর আসলে থিওরি পড়ার পরে আসলে তুমি ম্যাথ করতে যাবে, ব্যাপারটা কি একদমই এমন? এখন এই টাইম ভাই সত্য কথা একদমই নাই। এখন তোমাকে যেটা করতে হবে সেটা জাস্ট কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে প্রত্যেকটা ভার্সিটির একটা প্যাটার্ন থাকে যে আসলে প্রত্যেকটা ভার্সিটি যারা কোশ্চেন করে তারা তো আসলে খুব একটা যে মানে একদম ভার্সেটাইল ব্যাপারটা একদমই না। সো তার একটা পার্টিকুলার একটা বা সার্টেন একটা মানুষ থাকে বা সার্টেন একটা গ্রুপ থাকে। সো তারা কিন্তু মূলত কি করে বলতো, সেম টাইপের কোশ্চেন বারবার করে, নিজের অজান্তে হলেও সেম টাইপের কোশ্চেন করে। তার প্রত্যেকটা ভার্সিটি আসলে অ্যানালাইসিস করে যে আসলে তারা কোন টাইপের ম্যাথগুলো বেশি পছন্দ করে, কোন টাইপের ম্যাথগুলো বেশি দেয়, তো ওটা অ্যানালাইসিস করে পড়তে থাকো, এই হচ্ছে কথা। এইবার আমাদের প্রশ্নে চলে আসি, যারা আসলে এখনো স্টিল বুঝতে পারলা যে তুমি ইঞ্জিনিয়ারিং এই পড়তে চাও, এখন তাদের জন্য আসলে কি করা যায়? তাদের জন্য যেটা করা যায় যে আসলে বলা যায় যে তুমি মোটামুটি আসলে পরীক্ষাটা খুব মানে এইখানে আসলে কাইন্ড অফ দুই ক্যাটাগরি হইতে পারে, যে তোমার পরীক্ষা আসলে আশানুরূপ হয় নাই কিন্তু মোটামুটি বলা যায় যে তুমি টিকে যাইতে পারো, ঠিক আছে। আশানুরূপ হয় না কিন্তু টিকে যাইতে পারো। আর আরেক ক্যাটাগরি আছে সেটা আসলে প্রিপারেশন মোটামুটি ছিল বাট আসলে আশানুরূপ হয় নাই, বা হচ্ছে বলা যায় যে আসলে খুব একটা টিকবা না, ঠিক আছে। এখন এই দুই ক্যাটাগরির মধ্যে আমি যদি বলি, একটা হচ্ছে
মোটামুটি এখন যদি প্রিপারেশন নাও তাহলে হয়তো আসলে কোনো একটা ভার্সিটি হইতে পারে। সো তাদের জন্য এখন যা সামনে যেটা আছে সেটা হচ্ছে আমাদের বুয়েট প্রিলিটা ক্র্যাক করা, ঠিক আছে? তার মানে আমাদের টার্গেট কি বলতো, এখন টার্গেট হচ্ছে আমাদের বুয়েট প্রি। আচ্ছা, সো বুয়েট প্রি কবে? বুয়েট প্রি হচ্ছে আমাদের 23 জানুয়ারি। সো 23 জানুয়ারি যেহেতু আছে, আমাদের হাতে আর সময় আছে কত, হাতে সময় আছে হয়তো 10 দিন কিংবা এক সপ্তাহের মতো। এই এক সপ্তাহ তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এমসিকিউ উপর একটা ভালো একটা দখল নিতে হবে, সিম্পল কথা। এন্ড ইঞ্জিনিয়ারিং এমসিকিউ যেগুলো আছে, যেগুলো কোশ্চেন ব্যাংকে আছে, এটলিস্ট ওইগুলো খুব ভালো করে ভাজা ভাজা করে ফেলতে হবে। সো ওইটার জন্য আমাদের অলরেডি একটা কোর্সও আছে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এমসিকিউ কোর্স, যেখানে আসলে প্রত্যেকটা ভার্সিটি কুয়েট সবগুলা বা আইওটি ইভেন সাস্টের কোশ্চেন বা কোশ্চেনের যে এমসিকিউ পার্টটা আছে পুরোটাই সলভ করে দেওয়া আছে। এই তো। আর আরেক ক্যাটাগরি হইতে পারে যারা আসলে ধরো বলা যায় যে আসলে খুব একটা ভালো একটা প্রিপারেশন নয়, সো তাদের জন্য আসলে আমাদের সেকেন্ড যে অপশন আছে, সেকেন্ড অপশন কি হইতে পারে? সেকেন্ড অপশন হইতে পারে তোমার সাস্ট হইতে পারে, তারপর আইওটি হইতে পারে, কিংবা আর কি হইতে পারে, সেটা রুয়েটও হইতে পারে, ঠিক আছে? এই তো। তাহলে এখন রুয়েটের জন্য আমাদের কি করা উচিত? সেটা হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা উচিত। বাট আমরা এই ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের চুয়েটের কোশ্চেন আর হচ্ছে রুয়েটের কোশ্চেন কিন্তু ডিফারেন্ট। কারণ চুয়েটে আমরা দেখতে পাচ্ছি শুধু রিটেন আসবে, আর রুয়েটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা প্রিলি হবে, প্রিলির পরে আসলে আমাদের কি লাগবে, আমাদের আসলে আমাদের রিটেন পার্টটা লাগবে। তার মানে এইটার ক্ষেত্রে যদি আমি বলতে যাই, এইটার ক্ষেত্রে আমাদের দুইটারই প্রিপারেশন নিতে হবে। সেটা হচ্ছে আমাদের এক হচ্ছে আমাদের এমসিকিউ প্লাস আমাদের রিটেন। তার মানে এখন তুমি যে কোনো একটাকে টার্গেট করো যে আসলে তোমার আসলে এখন কোনটা টার্গেট হওয়া উচিত, হয় চুয়েট না হয় আসলে কি বলতো রুয়েট। এখন চুয়েটের জন্য যদি তুমি শুধু টার্গেট করো, তার মানে আসলে তোমার জাস্ট রিটেন পার্টটুকু কমপ্লিট করলে হলো। তা আমাদের যে কোর্স আছে সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাশ ইঞ্জিনিয়ারিং কোর্স। ওইখানে তুমি গেলে তুমি আসলে ইঞ্জিনিয়ারিং এর যত কিছু আছে, থিওরিটিক্যাল পার্টও আছে, তোমার যদি মনে হয় যে না কোনো পার্টটা তোমার আসলে থিওরিটা ক্লিয়ার করা উচিত, থিওরিটিক্যাল পার্টও আছে, থিওরিটিক্যাল পার্ট কমপ্লিট করা, এরপরে তোমাকে জাস্ট কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে আগে যেতে হবে, ঠিক আছে? সো কাইন্ড অফ বলা যায় যে এখন আসলে খুব বেশি একটা মানে তুমি যে মানে অ্যাকুরেটলি পড়াশোনা করবে অত সময় নেই। তাহলে যেটা করতে পারো সেটা হচ্ছে জাস্ট কোশ্চেন ব্যাংকগুলো অ্যানালাইসিস করে, অ্যানালাইসিস করার ব্যাপারটা কিন্তু আমরা তোমাকেই করে দিচ্ছি, ঠিক আছে? আমরাই করে দিয়ে তোমাকে যা দিয়ে দিচ্ছি যে এই টাইপগুলো যদি করো তাহলে মোটামুটি আসলে আমরা কমপ্লিট করতে পারবো। তাহলে এখন এই যে অ্যানালাইসিসটা আমরা করে দিচ্ছি, তুমি জাস্ট আমাদের ক্লাসটা করবা, টাইপটা দেখবা যে এই টাইপের কোশ্চেন আসতে পারে, তাহলে এই টাইপটা করলে একটা ম্যাথ আমরা করে দিলাম, আর হচ্ছে দুইটা ম্যাথ হচ্ছে তুমি নিজে করবা, তাহলেই হচ্ছে। এই তো। তাহলে আচ্ছা আমরা দেখতে পেলাম যে আসলে আমাদের কাছে এখন দুইটা অপশন আছে। সেটা হচ্ছে আমাদের এক, যারা আসলে মোটামুটি কোনো কারণে আসলে খারাপ হয়ে গেছে, তাদের জন্য এখন আমাদের মেইন টার্গেট থাকবে বুয়েট প্রিলি, যেটার জন্য জাস্ট এমসিকিউ প্রিপারেশন নেবা, ঠিক আছে? সো যারা প্রথম থেকে একদম রিটেনের প্রিপারেশন নিচ্ছিল, তাদের জন্য এমসিকিউ প্রিপারেশনটা একটু জরুরি। কেন বলি? যেটা বললাম যে আসলে আমাদের বুয়েট প্রিলি ক্ষেত্রে আমাদের কাইন্ড অফ বলা যায় যে আমাদের 80% যদি তুমি রিটেনের প্রিপারেশন নাও, তার মানে বলা যায় যে আসলে তোমার যে বেসিক যেটা আছে এটা মোটামুটি ক্লিয়ার আছে, ঠিক আছে? বাট 20% যেটা আছে, অ্যাটলিস্ট ওই রিস্কটা নিও না যে আসলে 20% তুমি আসলে হেলে ফেলে কাটাই দিবা। এমসিকিউ প্রিপারেশন কিন্তু আলাদা করে নিতে হবে, কারণ ওইখানে আসলে রিটেনের থেকে একটু ডিফারেন্ট। তুমি টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে, প্লাস হচ্ছে যে 1 ঘন্টা মাত্র পরীক্ষা, সেখানে আসলে আমাদের এই যে নার্ভটা ঠিক রাখা, ওটার একটা ব্যাপার আছে, ঠিক আছে? সো এমসিকিউ প্রিপারেশনটা আলাদা করে নিবা, যেটার জন্য আমাদের আসলে প্রত্যেকটা কোর্সেই দেখবা যে 100টার মতো এক্সাম দেওয়া আছে। এই তো। তাহলে মোটামুটি বলা যায় যে এই যে যতগুলো অপশন বললাম, এতগুলো একটু মাথায় রেখে সামনে যে ইয়েটা আছে, সামনে যে যতটুকু সময় আছে, যদি মানে ভার্সিটি ওয়াইজ তো ডিফারেন্ট সময় আছে, ঠিক না? তো ওই টাইম স্পেন্ডটা চিন্তা করে তুমি হচ্ছে নিজের রুটিনটা সাজাও, নিজের রুটিনটা সাজানোর সাথে সাথে চিন্তা করো যে আসলে আমাদের কোন চ্যাপ্টার আছে ল্যাকিংস আছে, আর কোন চ্যাপ্টার আসলে এই সময়ের মাঝখানে তুমি ল্যাকিংসটা কমপ্লিট করতে পারবা, এটা চিন্তা করে হচ্ছে আগাও। তাহলে মোটামুটি বলা যায় যে একটা ভার্সিটি তুমি সিট কমপ্লিট করতে পারবো, ঠিক আছে? তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।